সকালবেলা ঘুম থেকে উঠে সোজা পুকুর ঘাটে চলে এলাম বাসন কটা নিয়ে। তো পুকুর ঘাটে বাসন কটা পরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুয়ে বাড়িতে চলে এসে একেবারে মিষ্টি লাড্ডু নিয়ে বসে গেছি, কারণ মিষ্টি লাড্ডু বাড়িতে থাকার জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তোমরা তো যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তারা জানো মিষ্টি যেখানে আর কিরণের মা সেখানে। তো চলো মিষ্টিটা এখন খাই। আর কিরণ সোনা কিন্তু সাইডে দুষ্টুমি করছে, দিদিদের হাতে জল খাবে না, আমার হাতে জল খাবে, তো ওকে জল খাওয়াবো। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি এখন বাড়ির সব কাজ শেষ করে এখন দোকানে চলে যাচ্ছি। কিরণের বাবা একটু বাড়িতে স্নান করতে দেরি হচ্ছে, তো দোকান থেকে এসেই এখানে ঘরে ধূপ দেব বাড়িতে। তো দোকান থেকে এসেই বাড়িতে ধূপ দেব, আর এখন চলে যাচ্ছি দোকানে ধূপটা দিয়ে দেব। তো চলো সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো 1 ড্রাম জল নিয়ে চলে এলাম, আর বালতির জলটা ছোট মেয়েরা স্নান করবে। এখন তো বেলা ছোট, এই জন্য তাড়াতাড়ি করে একটু কষ্ট করে হলেও কাজগুলো করতে হয়। সকাল কি বাজার নিয়ে এসেছি তোমাদের দেখাই, আর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে টমেটোগুলো চলে গেল, আর শসা আছে, বেগুন আছে, কি আছে দেখি, ও আচ্ছা মটরশুঁটি আছে, আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, আর শিম আছে, গাজর আছে। কি কারণে জানি না, কিরণের বাবার কোন দিকে সূর্য উঠেছে কি জানি। আর এটা হলো বটবটি, বটবটি তো না বিম, বটবটি বিম না বটবটি। হ্যাঁ বটবটি। আর শসা নিয়ে এসছে, তো দেখতেই তো পাচ্ছ এইগুলো নিয়ে এসছে। আর এটাতে আছে পুজোর বাজার। তো আজকের পড়ুয়া অষ্টমী, তো মেয়ে তো পুজো করবে। তো চলো তোমাদের পরের ভিডিওগুলো শেয়ার করছি কীরকম কি করি। ওটা দেখাইবো? আচ্ছা ঠিক আছে। আর কি দেখাতে হবে বলো? ও আচ্ছা, ওটা দেখানো হয়নি, কোথায় আর কোনটা দেখাবো বলো? দেখাও ওইটা। আর কোনটা? ও আচ্ছা, টমেটোগুলো দেখানো হয়নি, কোনটা দেখি? আচ্ছা ঠিক আছে, সবগুলো দেখিয়ে দিয়েছি। আর তুমি তুমি কিছু বলবে না সবাইকে? বাবু কিছু বলবে না? আরও কি দেখাবো? ঠিক আছে চলো। আরও তোমাদের দেখানো হয়নি, এই শাকটা নিয়ে এসছি গো, শাকটা নিয়ে এসছি, তোমাদের দেখানো হয়নি। এটা আমরা পিড়িং শাক বলি, তোমরা কি বলো আমি জানি না। তো শাকটা এখন রেডি করে নেব। তো বাড়ির সব কাজ গুছিয়ে চলে এলাম। মেয়ে আজকে পড়ুয়া অষ্টমীর পুজো করবে, সেখানেই চলে এসেছি। তো পুজোর কাজগুলো মোটামুটি রেডি করে মেয়ে কিন্তু পুজো অলরেডি শুরু করে দিয়েছে। আর ও পুজো করছে, কিরণ সোনা সাইডে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তো ও ওখানে বাজাচ্ছে সাইডে, তোমাদের দেখাবো। মেয়ে এখন পুজো করছে আর আমি সাইড থেকে একটা একটা বলে দিচ্ছি। তো এখন দুধটা ঢালবে।
দেখো দিদির পুজো করছে দিদি, আর ছেলে দেখো কি করছে, ভাই কি করছে দেখো। যাই হোক, দিদির কাজে কত হেল্প করছে দেখো। তো কি করবে, ও তো এই কাজটা কি করবে খুঁজে পাচ্ছে না। তো হাত তো পরে পরে ব্যথা করছে, ভারী জিনিসটা ঝুলিয়ে রাখছে, বাজাতে বাজাতে বেচারি আর পারছে না। তো মেয়ে দিকে পুজো করছে, তো দেখতে থাকো। আমার ছেলে দেখো কিভাবে প্রণাম করছে, আর মেয়েও সাইডে প্রণাম করে নেবে। তো পোড়ো অষ্টমীর পুজোর কাজ কমপ্লিট করেছে। তো ছেলে হাত জোড়ো করে প্রণাম করেনি বলে আবার বললাম আর একবার প্রণাম কর। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আর ও আবারও প্রণাম করতে শুরু করেছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভেবেছো এখনই শেষ? না গো, আমি কোথায় এসছি তোমরা একটু দেখো। আমি একা আনন্দ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি করে হয়? তো চলে এসছি আজকে রাস উৎসবের অনেকটা দিন হয়ে গেল। তো আজকে চলে এসছি সবাইকে নিয়ে রাসমেলা দেখব বলে। তো সর্বপ্রথম তো প্যান্ডেলেই ঢুকতে হবে, কারণ আমার রাধা মাধবের দর্শন নিতে হবে। রাধা মাধবকে না দর্শন করলে মেলাটা জমবেই না। তো আজকে তোমরা একটু আমার রাধা মাধবকে দেখে নাও, আর সবাই জানাবে আমাদের রাস উৎসবের রাধা মাধবকে কেমন হয়েছে। তো রাস উৎসবে আজকের অপূর্ব সৌন্দর্য, আমার রাধা মাধবের সৌন্দর্যের তো কোনো তুলনা হয় না, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর শেয়ার না করেও আমি থাকতে পারবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো ছেলেমেয়েরা অলরেডি খেলতে শুরু করে দিয়েছে, আর ওইখানে দেখো মঞ্চে আজকের কিন্তু রামায়ণ হচ্ছে। তো রামায়ণ আমরা কিছুক্ষণ দেখেছিলাম, দেখার পর তারপরে অবশ্য ওখান থেকে চলে এসেছি, আর তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, একটু দেখে নাও প্লিজ। তো যেখানে রাস উৎসব হচ্ছে সেখানে অনেকগুলো মায়ের মন্দির আছে। তো তোমরা এই মন্দিরগুলো অবশ্য আগে আমার ভিডিওতে দেখেছো, তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারপাশটা। আর সবাই এখনও রামায়ণ দেখছে, আর বসে বসে কি করব, রামায়ণ প্রায় শেষের মুখে, আর উঠে চলে এলাম চটপটি খাবো। তো চটপটি দোকানে এসে দেখলাম গরম গরম করে দিতে বললাম, চটপটি অলরেডি খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম ফুচকা খাবো। তো মেলাতে যাব কিছু খাবো না তা কি করে হয়। আর সাইডে দেখো কিরণ সোনা ওই যে রামায়ণের শেষ মুহূর্তে নাম হচ্ছে, ওই নামের তালে তালে
হাততালি দিচ্ছি। দেখো তো তোমরা কেমন লাগছে। আমারটা রাত হয়ে গেছে আর আমরা ওখান থেকে মেলা থেকে তো চলে এসেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে প্লিজ বন্ধুরা। তোমাদের কমেন্টের ভালো ভালো কমেন্টের আশা করি আমরা। আর তোমাদের লাইক কমেন্টগুলো না পেলে আমরা ভিডিও তৈরি করার উৎসাহ পাই না। তো যাই হোক, সঙ্গে থাকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিওয়, তোমাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। এখনকার মতো টাটা, গুড নাইট।